জেস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো রয়েছেন, আমরাও ভালো রয়েছি। আর পুরীতে আজকে আমাদের শেষ দিন, তো গুড মর্নিং ফ্রম পুরী। তবে আজকেই আমরা পুরী থেকে কলকাতা ব্যাক করছি। আর এই ব্লগটিতে আমরা পুরী থেকে কলকাতা পর্যন্ত রোড জার্নি শেয়ার করব। আমরা যখন কলকাতা থেকে পুরী এসেছিলাম সেই জার্নিটাও আমরা আগের ব্লগেই শেয়ার করেছি, সেটা নাইট ড্রাইভ ছিল। যদি না দেখে থাকেন তাহলে আপনারা সেই ব্লগের লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন 7টা বাজে, আমরা সকাল 7টার সময় রওনা হচ্ছি। তো এই ব্লগটিতে আমরা শেয়ার করব এই পুরো জার্নিটা। আর আমরা পুরীর থেকে বাই রোড যাচ্ছি ভুবনেশ্বর, কটক বা বালাসোর, জলেশ্বর হয়ে মেদিনীপুর, এই রুটটা ধরে। তো চলুন দেখা যাক কীরকম জার্নির অভিজ্ঞতা থাকে। আর পিছনে রয়েছে আমাদের হোটেলটি। তো এই হোটেলের রিভিউ আমাদের আগের ব্লগে দেওয়া আছে, যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবেন। আমরা এখন নিউ মেরিন ড্রাইভ রোডে রয়েছি, আমাদের পাশেই রয়েছে সমুদ্র। এখন বেশ অনেকটাই আমরা এই সমুদ্রকে দেখতে দেখতে যাব। চলুন আমাদের সাথে থাকুন আপনারা। এখন তো সকাল 7টা বাজে, তো রাস্তাঘাট এখনও বেশ ভালোই ফাঁকা ফাঁকা রয়েছে। আমরাও খুব সুন্দরভাবে জার্নিটাকে উপভোগ করা শুরু করলাম। আচ্ছা, তো এখন আমরা যে রোডটায় যাচ্ছি এটা মেরিন রোড। এটা টার্ন নিচ্ছে, এটা টার্ন নিয়ে এটা আপনার ইয়েতে উঠবে, পুরী রোডে উঠবে, যেটা ন্যাশনাল হাইওয়ে। এগেন ওটা টোলও আছে, পিম্পরি টোল যেটা। তো ওই রাস্তায় মোটামুটি 60-70 কিলোমিটার মতন স্ট্রেচ আছে। দেন ওই রাস্তাটা গিয়ে ভুবনেশ্বর উঠছে। তো তার আগে অবধি পুরী রোড বলে ওটাকে। আর ওটাও ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, আর টোল মোস্ট প্রবাবলি 160 মতন পড়ে। আমি দেখে একবার রিকনফার্ম করবো। বাট বাই দ্য ওয়ে, টোটাল টোল আমাদের, যেহেতু আমরা আসার সময় গাড়ি নিয়ে এসেছিলাম তাই আমার মনে আছে টোটাল আমাদের টোল পড়েছিল 950 টাকার। তো এটাই মানে কলকাতা থেকে পুরী অবধি ইনক্লুডিং দক্ষিণেশ্বরের টোল নিয়ে আমাদের পড়েছিল 950। তো এই যে ভুবনেশ্বর 64 কিলোমিটার আর পিম্পরি 38, তো 64 কিলোমিটার হচ্ছে টোল রাস্তা আর পুরী টোল আর কি। তারপরে এটা আর কি ভুবনেশ্বর উঠবে, যেটা ন্যাশনাল হাইওয়ে। তো এই রাস্তা খুব সুন্দর, বলার আর ইয়ে রাখে না। তো অভিজ্ঞতা খুব ভালো, আসার সময় তাই ছিল। তা আপনাদেরকে যাওয়ার সময় তো দেখাচ্ছি। দেখুন, আসার সময় রাত্রির বেলা এসেছিলাম, তো যদিও এই সময়টা দিনেই ক্রস করেছি, বাট এতটা বোঝা যায়নি যতটা দিনের বেলা বোঝা যায়। তাহলে চলুন দেখতে থাকুন স্কিপ না করে। আমরা এখন পুরী বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছি। এখান থেকে প্রাইভেট গাড়িও হায়ার করা যায়। আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 316 বা বাদশাহী রোডে। সকালের দিকে এই রাস্তা বরাবর একটা দারুণ জিনিস চোখে পড়ল। কিছুক্ষণ অন্তর অন্তরই নারকেলের স্টল বেশ কম দামে বিক্রি হচ্ছে। আমরাও এমন সুযোগ হাতছাড়া করিনি। মন ভরে ডাবের জল খেয়ে আবার রওনা হয়েছি।
পিপলির খুব কাছাকাছি রয়েছি, আর মাত্র 18 কিলোমিটারের মধ্যেই ভুবনেশ্বর শহরে পৌঁছে যাব। তো আজকের জার্নিতে আমরা প্রথম টোলে অলরেডি পৌঁছে গেছি। এটাই হচ্ছে পিপলির টোল। এইবারে আমি প্রতিটি টোলে কত করে টোল ফি পড়লো আলাদা করে আর বলছি না, কারণ আমাদের কলকাতা থেকে পুরী জার্নির ব্লগটিতে আমরা এগুলো ডিটেলস শেয়ার করেছিলাম। বারবার একই রকম করে ব্লগটা প্রেজেন্ট করলে আমাদেরও রিপিটেশন হয়ে যায় আর আপনাদেরও একঘেয়ে লাগবে। আর যারা মনে করছেন ডিটেলসের প্রয়োজন রয়েছে, তারা এই ব্লগ দেখার পরে ওই ব্লগটি দেখে নিতে পারেন, যার লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমরা এতক্ষণে ভুবনেশ্বরে পৌঁছালাম, আর এরপরে আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠবো। মানে এতক্ষণে আমরা 316 বাদশাহী রোড ধরে আসছিলাম, এই আমরা টার্ন নিলাম ন্যাশনাল হাইওয়ে 16-এর দিকে। পিপলি টোলের পরে দয়া নদী ব্রিজ অতিক্রম করার পর এখন আমরা রয়েছি কুয়াঘাই নদী ব্রিজটিতে। যাত্রাপথে এটি আমাদের দ্বিতীয় নদী ব্রিজ। কুয়াঘাই মহানদীর একটি শাখা নদী। আবার এর আগে যে দয়া নদীর কথা বলছিলাম, সেই দয়া নদী হলো এই কুয়াঘাইয়েরই শাখা নদী। ভুবনেশ্বরের মধ্যে রয়েছি আর ভুবনেশ্বরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখুন অ্যাটেঙ্গেলের শহরটাকে। আর আরেকটা কথা বলার, যে বাই রোড জার্নিতে কিন্তু শহরগুলোকে দারুণভাবে উপভোগ করা যায়, আমরা যেটা এখন করছি আর কি। ভুবনেশ্বর শহরে ড্রাইভিংয়ের সময় একটু সতর্ক হয়ে ফ্লাইওভার ধরলে লোকাল রাস্তার যানজটটা এড়ানো যায়। যদিও আমরা ফ্লাইওভারটা মিস করেই গেছি, তাই একটু যানজটে পড়তেই হলো। উড়িষ্যার রাস্তায় অ্যাভারেজ স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার হলেও স্থানে স্থানে সেটা 40 কিলোমিটার পার আওয়ারও রয়েছে। আর রাস্তার পাশে স্পিড লিমিট মেনটেনের জন্য বোর্ডও রয়েছে। আমরা এখন রয়েছি মহানদীর উপনদী কথাজোড়ি নদী ব্রিজটিতে। এখন আমরা মহানদী ব্রিজটিকে অতিক্রম করছি। এই নদীর ওপরে 3টে সড়ক ব্রিজ ও একটি রেল ব্রিজ রয়েছে। আরও একটি দৃশ্য নজর কাড়ল, নদী অববাহিকার দুপাশে প্রচুর গাছের সমারোহ।
এখানে আবার সড়ক পথ ও রেলপথ পাশাপাশি সমান্তরালে চলেছে। আমাদের সাথে সাথে চলেছে একটি গুডস ট্রেনও। এমন দৃশ্য আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, তাই ক্যামেরাবন্দি করেই ফেললাম। তো আমরা মোটামুটি 100 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি, আর কটক ক্রস করে ফেলেছি আমরা। আর এখন তো খুব সুন্দর রোড, কোনো অসুবিধা নেই চালাতে। আর পেট্রোল এইমাত্র ফুল করলাম আবার আমরা। এখানে 101 টাকা, উড়িষ্যায় 101 টাকা 33 পয়সা পেট্রোল। তো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আবার। আর 12টা 12:30 নাগাদ কোথাও লাঞ্চে দাঁড়াবো। এখানে আশা করি পেয়ে যাবো, লাঞ্চ অনেকগুলো আছে। তো এই আর কি আপডেট। আর লাঞ্চের জায়গাটাও আমরা শেয়ার করব সাথে আপনাদের সাথে, যাতে আপনাদের সুবিধা হয়। নিশ্চয়ই। আমরা এখন মাঙ্গুলি টোলে পৌঁছে গেছি। ভুবনেশ্বর থেকে ছেতিয়ার মধ্যে ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপরে এই টোলটি রয়েছে। এটি আমাদের জার্নির বেস্ট পার্ট। আমাদের যাত্রাপথের বাঁ দিকে যে পর্বতশ্রেণী দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে, এটি পূর্বঘাট পর্বতমালা। এই পর্বতশ্রেণী ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তরে উড়িষ্যার মহানদী অববাহিকা থেকে শুরু করে দক্ষিণে তামিলনাড়ুর ভাইগাই অববাহিকা পর্যন্ত বিস্তৃত। এখানে আবার রাস্তার দুপাশে সবুজ গাছে হলুদ রঙের ফুল ফুটে দারুণ একটা দৃশ্য তৈরি করেছে। উড়িষ্যার রাস্তায় খুব কম দূরত্বের ব্যবধানে রয়েছে স্পিডোমিটার, যেগুলো প্রতিনিয়ত গাড়ির স্পিড পরিমাপ করছে। সাথে বেশ কিছু ব্যস্ত জায়গাতে ট্রাফিক পুলিশও ফাইন করছে নিয়মের একটু এদিক থেকে ওদিক হলেই। আবার বেশ কিছুক্ষণ পর পূর্বঘাট পর্বতমালার দেখা পেলাম। পূর্বঘাট পর্বতমালা একটানা এখানে দেখা না গেলেও কিছুক্ষণ অন্তর অন্তর একবার করে আমাদের উঁকি দিয়ে যাচ্ছে। আমরা উপভোগ করছি তার এই লুকোচুরি খেলাটাও।
তবে এখানে কুয়াশার জন্য পর্বতের দৃশ্যমানতা তুলনামূলকভাবে কমে গেছে। এখন আমরা ব্রাহ্মণী নদী ব্রিজটি অতিক্রম করছি। দয়া, কুয়াঘাই, কথাজড়ি ও মহানদীর পরে যাত্রাপথে এটি আমাদের পঞ্চম নদী ও ষষ্ঠ নদী ব্রিজ, কারণ আমরা যাত্রাপথে মহানদীটিকে দুবার অতিক্রম করেছি। দক্ষিণ কোয়েল ও শঙ্খ নদীর মিলিত প্রবাহ উড়িষ্যাতে ব্রাহ্মণী নদী নামে প্রবাহিত হচ্ছে। যারা ড্রাইভিংটা নিয়ে এনথুসিয়াস্ট আমি বলবো তারা পুরী বাই রোড ড্রাইভ করে আসুন, প্রচন্ড ভালো লাগবে। তাহলে স্পিড লিমিটটা মাথায় রাখবেন। হ্যাঁ, 80 এর উপরে তুলবেন না, তাহলে আবার 2000 টাকার ফাইন আছে। এটা কিন্তু পুরো যাত্রাপথে আপনাদের মাথায় রাখতে হবে। এখানে প্রত্যেক জায়গায় জায়গায় স্পিডোমিটার রয়েছে, অন্তত উড়িষ্যায় ঢোকার পর থেকে।
ভদ্রক শহরের বেশ কিছুটা আগে আমরা বৈতরণী নদীটিকে অতিক্রম করে গেলাম, আর এখন আমরা রয়েছি বালেশ্বর শহরের খুবই কাছাকাছি। আজকের আমাদের লাঞ্চ থালি। অনেকক্ষণ ধরে আমাদের বেশ জমিয়ে খিদে পেয়েছে। বালেশ্বর শহরের মধ্যে দিয়ে আসবার সময় চোখে পড়ল এই হোটেল প্রিয়ম্বদা। আমরাও আর দেরি না করে চলে এসেছি হোটেলের ভিতরে। আর এসেই প্রথম যেটা মনে হলো সেটা হলো হোটেলটির নেহাত ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁশ, বেত প্রভৃতির মধ্যে দিয়ে হোটেলটিকে একটি গ্রাম্য অথচ আলাদা রকমের স্মার্ট লুক দেওয়া হয়েছে। আর যেটা সবার আগে বলতেই হয়, খাবারের মান এখানে যথেষ্ট ভালো। আমরা ফিশ থালি নিয়েছি 120 টাকার বিনিময়ে। 5 রকমের মৌসুমি সবজি তো ছিলই, তাছাড়াও ডাল, পাঁপড়, মাছ দিয়ে দুর্দান্ত খেলাম আজকে। আর শেষে এসেছে লস্যি। প্রতি গ্লাসে লস্যির দাম নিল 60 টাকা। শেষ পাতে লস্যিতে চুমুক দিয়ে মন শতকরা 100 ভাগে ফুরফুরে হয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে আরও একটি জিনিস চোখে পড়ার মতো, ফ্যামিলি নিয়ে খাবার জন্য প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট তো রয়েছে, সাথে রয়েছে বেশ কিছু কেবিন প্যাটার্নের ডাইনিং টেবিল অ্যারেঞ্জমেন্টও। যদি কেউ খাবার সাথে নিজস্ব সময় যাপন করতে চান, তারা এই ধরনের কেবিন অপশন হিসেবে পেয়ে যাবেন। এই যে মেন রাস্তা দিয়ে এদিক দিয়ে এসে একটুখানি এই যে এইটা, আর পেছনে গাড়ি রাখারও জায়গা আছে ভালো। আর খাওয়া দাওয়ার খুবই ভালো, আপনারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন। তো এখন বাজে 1:45, আমরা এখন আছি বালাসরে। জাস্ট মাত্র এখান থেকে লাঞ্চ করে উঠলাম, খুবই ভালো ছিল। এখন এবারে আবার আমরা রওনা দেবো, আর দেখি কতক্ষণে পৌঁছায় বাড়ি। তবে রাস্তাটা খুব ভালো, আশা করি সাবধানে এবং তাড়াতাড়ি ভালোভাবে পৌঁছে যাবো। দেখা যাক, চলুন। তো আমরা এখন জলেশ্বর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জলেশ্বর ক্রস করে বাংলার বর্ডারে ঢুকে যাব। উড়িষ্যার জলেশ্বর শহর ছেড়ে বাংলায় প্রবেশ করার পূর্বেই আমরা এখন অতিক্রম করছি সুবর্ণরেখা নদী ব্রিজ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঢুকে যাব।
আমরা এখন রয়েছি পশ্চিম মেদিনীপুরে। আরও একটা সূর্যাস্তের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি আমরা। একটা সুন্দর জার্নিরও প্রায় সায়ান্নে এসেছি। দিন শেষে পাখিরা যেমন ঘরে ফিরছে, আমরাও একটি সুন্দর ভ্রমণের শেষে প্রায় ঘরে ফেরার পথে রয়েছি। রূপনারায়ণ নদী ব্রিজ অতিক্রম করার মধ্যে দিয়ে আমরা ধরেছি বাড়ির পথ। আমাদের এই পুরী সিরিজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ব্লগটি ইনফরমেটিভ আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।